স্বর্গ ঠিক কিরকম দেখতে আমরা কেউই জানি না, তবে আমরা বিশ্বাস করি স্বর্গ সব থেকে সুন্দর জায়গা। আমরা ভারতীয়দের কাছে সব থেকে সুন্দর জায়গা হলো কাশ্মীর। ঠিক এই কারণেই কাশ্মীরকে ভূস্বর্গ বলে মেনে নিয়েছি। তাই কাশ্মীর ভ্রমণটা সবার কাছে একটা স্বপ্ন। ইউটিউব, ইনস্টাগ্রামের দুনিয়ার বাইরে সেই না দেখা স্বপ্নের কাশ্মীর দেখতে খুব রিসেন্টলি আমরাও বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়বে 11:45-এ। কলকাতা স্টেশনে পৌঁছে প্রথম কাজ হলো আমার কাশ্মীর ট্যুরের সহযাত্রীদের সঙ্গে মিট করা। আজকে আমার সঙ্গী মিমি, আমার শালি। ইনি হলেন আমার সহধর্মিনী, আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। এখন বাজে সকাল 11:45। নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন ছাড়লো। আগামী 45 ঘন্টা আমরা ট্রেনেই কাটাবো। দুপুরের লাঞ্চে ছিল বাড়ি থেকে তৈরি করে আনা ভাত, চিকেন কষা আর স্যালাড। এই যে এরা সবাই ঘুমোচ্ছে, আমার বাবি বসে আছে, আমিও বসে আছি। এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যারা ভাবেন কাশ্মীর যাবেন কিন্তু সাহস করে যেতে পারেন না, বা অচেনা জায়গায় যেতে একটু ইতস্তত বোধ করেন। সবথেকে সহজ উপায়ে কিভাবে কাশ্মীর ট্যুর করা যায় তার ইনফরমেশন দেবো এই ভিডিওতে। আমাদের এই ট্রেন 13-151 জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা থেকে জম্মু তাওয়াই যেতে সময় নেয় প্রায় 45 ঘন্টা। কভার করে 7টা রাজ্য। এই ট্রেনে করেই আপনি পৌঁছে যেতে পারেন বিহারের গয়া, উত্তরপ্রদেশের বারাণসী, হরিয়ানার আম্বালা স্টেশন, পাঞ্জাবের লুধিয়ানা এবং জম্মু কাশ্মীরের জম্মু তাওয়াই স্টেশন। এই ট্রেনে করেই খুব সহজে আপনি পৌঁছে যেতে পারেন অযোধ্যার রাম মন্দির দর্শন করতে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা পৌঁছে গেছি অযোধ্যা স্টেশনে। এখন বাজে 7:15। ট্রেনের প্যান্ট্রি কার থেকে গরম জল নিয়ে এসে মৌসুমি কফি বানিয়েছিল। ও কফিটা বেশ ভালোই বানায়। কফিতে চুমুক দিয়ে সকালটা জমে গেল। এই লম্বা ট্রেন জার্নি কখনো হয়ে উঠছে খুব বোরিং। টাইম কাটানোর জন্য তাস হলে খুব ভালো হতো, কিন্তু আমার সঙ্গীরা কেউই তাস খেলতে জানে না, তাই মুখ চালিয়েই সময় কাটাতে হচ্ছিল। মুস্কুরাইয়ে জনাব, আপ লখনৌ মে। হ্যাঁ, এখন আমরা রয়েছি ইউপির রাজধানী লখনৌতে। কি কি দিয়েছে? ভাত, ডাল, সবজি, ডিমের কারি আর একটা করে মিষ্টি আর আচার। এই যে তুই কি খাচ্ছিস? তোমার মাংস দিয়েছে নাকি? হ্যাঁ, মাংস এটা দেখি 6 পিস। এখন আমরা রয়েছি বারেলি স্টেশনে। পথ পাড়ি দিয়েছি প্রায় 1245 কিলোমিটার, আর বাকি মাত্র 742 কিলোমিটার। কাল সকালবেলায় পৌঁছে যাব জম্মু তাওয়াই স্টেশনে। কাশ্মীর পৌঁছানোর আগে বলে রাখি, এই ট্যুরটা হতে চলেছে একটা গ্রুপ ট্যুর, অর্থাৎ একসাথে অনেকগুলো ফ্যামিলি ট্রাভেল করবেন এবং সঙ্গে থাকবেন একজন ট্যুর ম্যানেজার, যিনি সবাইকে গাইড করে কাশ্মীর ঘোরাবেন। আমাদের ট্রাভেল এজেন্সি হোডোফিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ওনারাই আমাদের কাশ্মীর ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। খুব কম খরচে ওনারা গ্রুপ ট্যুর করান। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। কোনো এক্সট্রা ঝামেলা নেই। থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছুই ওনারা ব্যবস্থা করে দেবেন। এই মাত্র পৌঁছালাম জম্মু তাওয়াই স্টেশনে। আমাদের জার্নি এখান থেকেই শুরু হলো। স্টেশনের বাইরে থেকেই কাটরা বা শ্রীনগর যাওয়ার বাস অথবা প্রাইভেট কার পেয়ে যাবেন। ইনি হলেন শঙ্কর দা, আমাদের ট্যুর ম্যানেজার। খুবই দায়িত্ববান একজন মানুষ। জম্মু তাওয়াই স্টেশনে নেমে প্রথম কাজ হলো পোস্টপেড সিম নেওয়া। কাশ্মীরে আমাদের প্রিপেড সিম চলে না। স্টেশনের পাশে অনেক দোকান রয়েছে, আধার কার্ড দিয়ে সিম নিতে হয়। এই ট্রাভেলার গাড়িগুলো করে আমরা শ্রীনগর হোটেলে যাব। আগামী 6টা দিন আমরা এই গাড়িগুলো করেই কাশ্মীর ঘুরব। ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠলাম। শুরু হলো জম্মু টু শ্রীনগর যাত্রা। সময় লাগবে প্রায় 6 ঘন্টা।
আমাদের ট্যুর আইটিনারিটা একটু বলে দিই। প্রথম দিন আমরা শ্রীনগর সাইট সিন করব। ডে 2 আমরা গুলমার্গ যাব। তৃতীয় দিন আমরা সোনমার্গ যাব। ডে 4 আমরা শ্রীনগর থেকে পেহেলগাম যাব। পেহেলগামেই আমরা নাইট স্টে করব। পঞ্চম দিন পেহেলগাম থেকে জম্বু তাওয়াই স্টেশন ফিরে আসবো। কিছুটা আসার পরে একটু হল্ট করা হয়েছে, আর তার সঙ্গে চলছে গরম গরম চা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাম্পার, আর তার সঙ্গে গরম গরম চা, আলাদাই ব্যাপার। আমরাও তো আছি বলো। তোমরা কি খাচ্ছ? আমি কিছুই খাইনি, এটা নিয়ে আছি। আমায় কিছুই দেয়নি, ধরো। দেখতে দেখতে আমরা সমতল থেকে পাহাড়ে পৌঁছে গেলাম। পাহাড়ের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো এক্সাইটমেন্টের মাত্রাও। কখন যে পৌঁছাবো কাশ্মীর, গত 3 দিনের অপেক্ষা কখন যে শেষ হবে কে জানে। আপনি পরিবেশন করে দিচ্ছে। প্রথম দিন রাস্তায় খাওয়া দাওয়াটা ভালোই হলো। ভাত, ডাল, আলু পোস্ত, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, বেশ ছিমছাম খাওয়া দাওয়া, বেশ ভালোই হলো। বাকি দেখা যাক কীরকম খাওয়া দাওয়া হয়। বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, সঙ্গে বাড়তে লাগলো কাশ্মীরের অপূর্ব সৌন্দর্য। পাহাড়ে একটা ভালো ড্রাইভার পাওয়া ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের ভাগ্যটা বেশ ভালোই ছিল। ড্রাইভার দাদা গাড়ি চালাতে চালাতেই কাশ্মীরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখিয়ে দিচ্ছিলেন। রাস্তার দুধারে যে জমিগুলো রয়েছে সেখানে কেশর চাষ হচ্ছে, আর মাঝখানে যে গাছগুলো রয়েছে সেগুলো হলো আখরোট আর কাঠবাদামের গাছ। वो जो ऊपर से रास्ता आता है ना, 2 रास्ते, ये वाली रास्ता लाइन, और ऊपर से देखो मोटरसाइकिल ऊपर जा रहा है, इससे नीचे इस रोड पे। इस रोड पे हुआ था पुलवामा। इस रोड पे एक्सीडेंट हुआ। हाँ, इस जगह पे हुआ था। जहाँ ये 2 गाड़ी खड़ी है ना, इसके नीचे इस जगह पे हुआ था। हाँ, কেই বা ভুলতে পেরেছে পুলওয়ামার সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা। এখনো সেই দিনের স্মৃতি কাটা ঘায়ের মতো দগদগ হয়ে রয়েছে আমাদের মনে। অ্যাটলিস্ট অনেক যুদ্ধ করে পৌঁছালাম। আজকের আমাদের ঠিকানা এটাই, গ্র্যান্ড আবদুল্লাহ রেসিডেন্সি। এটাই আমাদের শ্রীনগরের ঠিকানা। এটা হলো আমাদের শ্রীনগর হোটেলের রুম। হ্যাঁ, ঠিকঠাকই আছে। আজ রেস্ট, সারাদিনের ক্লান্তি দূর করে কাল থেকে শুরু হবে দ্য রিয়েল কাশ্মীর ট্যুর। তো সবাই সঙ্গে থাকুন। নেক্সট ভিডিওগুলোতে আমি আপনাদের কাশ্মীর ঘুরিয়ে দেখাবো।